দেশে এখন নির্বাচনের হাওয়া বইছে, যদিও কিছু দল এখনো তাদের দাবি দেওয়ার ব্যাপারে রাজপথের আন্দোলনে সোচ্চার। এমত অবস্থায় সরকার ঘোষিত সময়ে অর্থাৎ আগামী ফেব্রুয়ারিতেই যদি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে কোন দল জয়লাভ করবে? বিএনপি, জামাত নাকি এনসিপি? অনেক তরুণের চোখে বিএনপি হয়ে উঠেছে পরবর্তী সরকার। পুরো দেশ পরিচালনার জন্য যথেষ্ট সংগঠন, সম্পদ ও ঐতিহাসিক ভিত্তি আছে একমাত্র তাদের। উদাহরণস্বরূপ সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেম পরিচালিত জাতীয় জরিপে দেখা গেছে 38.8% তরুণ মনে করছেন বিএনপি আসন্ন জাতীয় নির্বাচনে জিতবে। জামায়াতে ইসলামী দ্বিতীয় স্থানে উঠে এসেছে 21.5% তরুণ উত্তরদাতার পছন্দ হিসেবে। এই ধারণা যথাযথ হোক বা না হোক, প্রথমবারের মতো ভোটারদের সিদ্ধান্তকে ইতোমধ্যেই প্রভাবিত করেছে। ক্যাম্পাস ও জাতীয় নির্বাচনের মধ্যে সাদৃশ্য স্পষ্ট। যেভাবে শিবিরের সাংগঠনিক শক্তি ও উপস্থিতি শিক্ষার্থীদের চোখে তাদের অবশ্যম্ভাবী বিজয়ী হিসেবে তুলে ধরেছে, বিএনপিও একইভাবে জাতীয় রাজনীতিতে গতিশীলতার সুবিধা পাচ্ছে। চায়ের দোকান থেকে শুরু করে অনলাইন ফোরাম, সবখানেই একই কথা শোনা যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের নির্বাচন যাই হোক, জাতীয় নির্বাচনে অন্তত আগামী মেয়াদে বিএনপি জিতবে। এই যুক্তি প্রবল শক্তিতে কাজ করে। অর্থহীন ভোট দেওয়ার ভয় তরুণদের ছোট বামপন্থী দল, স্বতন্ত্র প্রার্থী বা নতুন রাজনৈতিক শক্তিগুলোকে সমর্থন থেকে বিরত রাখছে। যত বেশি ভোটার কৌশলগত কারণে বিএনপির দিকে ঝুঁকছে, তত বেশি তারা অজেয় মনে হচ্ছে। আর যত অজেয় মনে হচ্ছে, ততই আরো ভোটার তাদের দিকে আকৃষ্ট হচ্ছে। রাজনৈতিক বিজ্ঞানে একে সেলফ ফুলফিলিং প্রফেসি বলা হয়। আধুনিক বাংলাদেশে এটি এক প্রজন্মগত বাস্তবতা। বাংলাদেশের জেনারেশন জেড ভোটাররা রাজনৈতিক বহুত্ববাদ নিয়ে তেমন ভ্রম ছাড়াই বেড়ে উঠেছে। তাদের কাছে গুরুত্বপূর্ণ হলো দলটি কতটা আদর্শগতভাবে মিলে যাচ্ছে, বরং তাদের ভোটের বাস্তব প্রভাব কতটা। এটি স্পষ্ট ছিল ডাকসু জাকসু নির্বাচনে, যেখানে অনেক বামপন্থী বা মধ্যপন্থী প্রার্থীর প্রতি সহানুভূতি থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা শেষ পর্যন্ত শিবিরকেই ভোট দিয়েছে। খুব শিগগিরই জাতীয় পর্যায়েও একই চিত্র দেখা যেতে পারে, যখন তরুণ ভোটাররা নিজেদের আদর্শকে একপাশে সরিয়ে রেখে বিজয়ী দলে থাকার আকাঙ্ক্ষাকে প্রাধান্য দেবে। যদি এই ধারা বজায় থাকে, বিএনপি বিশালভাবে লাভবান হতে পারে। দি ডিপ্লোমেটের নিবন্ধ নিয়ে এ সংক্রান্ত একটি আর্টিকেল প্রকাশ করেছে দৈনিক মানবজমিন। তারেক আহমেদ, কালবেলা।